জ্বালানি সংকট কাটেনি রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল সংগ্রহ করতে পারছেন না গ্রাহকরা। যারা পেরেছেন অপেক্ষা করেছেন 3 থেকে 4 ঘন্টা। বেশ কিছু পাম্পে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। যারা দিচ্ছেন তারা রেশনিং করে তেল সরবরাহ করছেন। এরই মধ্যে পাম্পে শৃঙ্খলা বজায় রাখতে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত তেল বিক্রির প্রস্তাব দিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে জ্বালানি মজুদে কোনো সমস্যা নেই। তামজিদ সুমনের রিপোর্ট। জ্বালানি সংকটের আশঙ্কার প্রভাবে পেট্রোল পাম্পগুলোর চিত্রের কোনো পরিবর্তন নেই। দিনের পর দিন দীর্ঘ লাইনে অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। 2 ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তেল সংগ্রহ করতে। তাও আবার পাম্পের ইচ্ছেমতো রেশনিং এর উপর নির্ভর করতে হচ্ছে। এটা কারণ হচ্ছে আমরা যারা নেই তারা অনেক সময় রিজার্ভে টেন্ডেন্সি করা বেশি। যদি সবার ভিতরে থাকে যে হ্যাঁ সবাই একদম ভরে ভরে নেবো, তখন তো ঘাটতি পড়বেই। না, চাহিদা মোতাবেক অতটা পাচ্ছি না। 2 গাড়ি 3 গাড়ি তেল হলে পরে আমাদের 24 ঘন্টা চলছে, কিন্তু এখন আপনার 6 গাড়ি করে দিতে আছি, তারপরে হচ্ছে মানে তেল শেষ হয়ে যাচ্ছে। গ্রাহকরাই বলছেন মজুদ প্রবণতার কারণে কৃত্রিম সংকট হয়েছে। আর পাম্প কর্তৃপক্ষ বলছে স্বাভাবিকের তুলনায় চাহিদা বেড়েছে দ্বিগুণ 3 গুণ পর্যন্ত। আমি আগে যা তেল পাতাম আমি এখনও তাই পাচ্ছি, দুপুর থেকে এখনও তাই সেটা আমাকে দিচ্ছে। কিন্তু আসলে মানুষের চাহিদাটা বেড়ে গেছে। কারণ 5 লিটার লাগলে সে নিচে 15 লিটার 20 লিটার জমাচ্ছে। আতঙ্কের কারণে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত তেল সরবরাহ করার প্রস্তাব দিয়েছে। রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত আপনারা যে পরামর্শ দিয়েছেন এইটা কি আপনারা সিদ্ধান্ত নিয়েছেন না সরকারের কাছে? ভাই আমরা পরামর্শ চাইছি সরকারের কাছে। আপনার এই যে 2টা থেকে 3টা কে দায়িত্ব নেবে বলেন তো, যদি পাম্পে আগুন ধরায় দেয়, মারামারি করে? তবে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন জ্বালানির মজুদ নিয়ে এ পর্যন্ত কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি। পাম্পগুলোর সংকট মনস্তাত্ত্বিক বলেও মন্তব্য করেন তিনি। পাম্পের দীর্ঘ লাইন সম্পর্কে গতকালকে বলেছি যে এটা কিছুটা মনস্তাত্ত্বিক, কারণ আমরা তো কোনো সমস্যা দেখছি না। আপনার যদি একদিকে মজুদের টেন্ডেন্সি থাকে তাহলে চাহিদা কিন্তু আমি মেজার করতে পারবো না। যার যেটুকু দরকার সেভাবে বরাদ্দটা দেওয়া হয়। মন্ত্রণালয় জানায় এ পর্যন্ত দেশে অকটেন 7,940 মেট্রিক টন, 11,431 মেট্রিক টন পেট্রোল এবং 44,609 মেট্রিক টন জেট ফুয়েল মজুদ আছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।